এই ব্যাগটার মধ্যে ডেক টেস্কি আছে, কড়াই আছে, তারপর এখানের মধ্যে আছে আপনার হাঁসির মাংস আছে, হাঁসির মাংস, যেগুলো আমরা নিজে গিয়ে পাকাইবো, পাকাইয়া খাইবো, মজা করে খাইবো। ওই যে আমরা শিল্পী গান গাইতেছো, হ্যালো গাইস, দিস ইজ ফজল। আমরা নিরিবিলি ফাইটার। আমরা আইছি আজকে ওয়াব ডে আমাদের, এ কারণে আমরা আইছি যে একটু ঘুরাইবার লাগে, একটু পিকনিকের লাগে আছে। আমরা যাইতেছি একটা পিকনিকের মাঝে। ওই যে আমরা পিছনে আরো দুইজন আসো, একজন দেখতে উজুর লাগে, তারপরে কিন্তু তাই উজুর না, তাই মাথার টুপি নাই দেখে। ওই যে পাশার একজন আসুন হিরো 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 টাইপের। আপনারা একটু সামনে আঁকবো আইন, সামনে একটু আঁকবো আইন। ওই যে হিরো চশমা লাগাই, ওই আমার সাথে আসুন, আরো আপনার সাথে মারবে। আর ওই যে ওই আমরা এখন যাইতেছি একটা পিকনিক, আমরা যাইতেছি একটা খাওয়ার, এটার নাম হইলো বাগাই খাওয়ার। বাগাই খাওয়ার ওখানে যাই মুখে আমরা বাঘরা তুইরা জবই রাখিমু। আসলে আমি মজা করলাম, বাঘরা তুইরা জবই রাখিতাম না, বাঘের দ্বারা গেল বাঘে আমরা রাখাই লিব। আমরা খাসি নিচ্ছি সাথে, ওই যে লাকড়ি আনছি সাথে। আমরা রান্না বান্না হুকুনি যারা রান্না বান্না করে আমরা খাইব। কোনো স্পিকার আনছি, বক্স নিচ্ছি, আমরা গান বান্না সব করে দিব, আমরা খাইব। ওকে গাইস, তাইলে আপনার সাথে নামুন, আমরা যাই গন্তব্যস্থলে। গেলে পরে আবার দেখা হইব ভিডিও। কত সুন্দর জায়গা, ওই বন্ধু দেখতে আমরা বকরি করতে গেলে বাচ্চাও আছে। এই যে ব্রিজের নিচে বসে বসে বিশ্রাম নিতে আছে। ধান হাইটে হাইটে তারা এখানে নিয়ে আসছে, এই যে ট্রাকে ধান উঠাইব। করলাম আবার দিতেছি ওই তার কই মুরে কারা পোষ মাছ কারা করবো না, পয়সা দাম তুলে রাস্তাঘাটের অবস্থাটা তেমন একটা ভালো না, তেমন একটা বলতে একেবারেই ভালো না। কিন্তু যখন সুখে আমার বুক বেসে যায়, ভালোবাসার কান্নায় সারা জীবন বাঁচবো আমি এই সুখের জীবন। তুঠনি তুঠনি নাচকে নরে আমার ফুলের মাঝে রাস্তার অবস্থা একবারে খারাপ। ওই যে তারা এখনো ধান তুলতেছে, আমি জুম করে দেখাইছি, কিন্তু আপনারা না দেখে এখন আমার কিছু করার নাই। ওই সামনে একটা বুড়া চাষা দমদম ভিতরে পোয়া বেড়া বুঝতে লেগেছে, আমরা ভিডিও করতেছি, তাহলে বেড়া কিভাবে জানি চাইতেছে। ওই যে ওই বুড়া চাষা ভালো করে দেখা যায় না, তো আর কি দমদমের ভিতরে তো গাইজ এরা অত সুন্দর গান উনারিত আছে এবং মসজিদ, কত সুন্দর মসজিদ। ওই যে দেখুন আমরাও শুরু থাকি এইভাবে স্কুল শেষ করে এইভাবে দোকানে আড্ডা দিতে আমার খাইতাম। ওই যখন একটা খোলা আছে, মানুষের ধান পাইতেছে, এমনি তখন তারা মাছ পাই টানছে, কত সুন্দর সুন্দর মাছ। যদিও আমরা এখন বাড়ি যেতাম তাহলে মাছ তোলা কিনা লুয়ে গেলাম জানে। আমরা ওই মেরামেরি ভাই, যে অবশেষে আমরা গন্তব্যে চলে এসেছি। এই যে দেখুন সামনে হচ্ছে বাগাইরে হাওর। এই হাওরের মধ্যে এখন আমরা যাইমু গিয়ে রেস্ট নিবো, আগে রেস্ট নিয়ে চুলার ব্যবস্থা করবো, চুলার ব্যবস্থায় আগুন জ্বালাইয়া আমরা খসখসাইয়া কষির মাংসটা রান্না করে তারপর খাইমু। গাইজ আপনারা সবাই সাথে থাকেন। রাস্তাটার অবস্থাটা ভালো না, একদম না যে ভালো অবস্থা রাস্তার, না হলে এতক্ষণে আমরা অনেক আগে আরো আধা ঘন্টা আগে আমরা জায়গা মতো পৌঁছায় যেতাম। শেষ মুহূর্তে আইসিয়া আমরা লাকড়ি যে বাইন্দা রাখছিলাম, লাকড়িটাও ছুটে দিতেছি গিয়া।
ঠিক আছে, আমাদের জন্য পরিবেশটা অনেক ভালোই হয়েছে, কোনো আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, তারপরও বালা আমরা রান্না বালা আর যে সাইডে হইলো আমরাই বুঝে লাইমু, কেউ আর বুঝতো না, কেউ আর আসতো না, বুঝছো নি গাই যখন কেন আবার পানি টানি কিন্তু নাই, যে কারণ আমরা পানি এক্সট্রা লুই আইছি, ওই যে যখন খাল কিন্তু মরা, ওই যে আওয়ারটা কিন্তু সুন্দর, জায়গাটা কিন্তু মধ্যখানে ঢুকতেছি, ওই যে গাইস দেখুন, কেন তো কবরস্থান না কিটা না, এটা একটা বাসা বাড়ি মনে হইতেছে, দেখে কে আবার কবরস্থানে লাগে। আমরা এখন ভিতরে ঢুকতেছি গাইস, গাইস ওই দেখুন সেই ভিউ গাইস, সেই বলতে আসলে কাছে না, যে পড়বে ওই সেই বলে আসলে এইটা না, আমি শুধু যা সুন্দর আলহামদুলিল্লাহ সবই সুন্দর। ওই যে গাইজ এখন আমরা যাই মই সামনের কাছে, ওই যে গাইজ ওই যে ছোট ভাই আগে যাইতেছেন ভিডিও তুলবার লাগিয়া, ওই যে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। পুরো বই জেট করে নিয়ে দেখুন, দেখতেছি সবই ঠিক আছে। ওই যে পানি এখনো স্পিকারটা, আমরা স্পিকারটা বাই করতেছি, এটি লেগে হারমাম কার্ডন অস্থির একটা সাউন্ড বক্স, অনেক ভালো একটা ভিডিও দিব বিকাশ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি যে আমরা লোকটার পিছনে মাদনার কাছাকাছি, মাদনার কাছাকাছি বাইকে কিতাব বাগাই রাওয়ার, অনেক ইজল গাছ, অনেক সুন্দর পরিবেশ। প্রিয় বন্ধুরা, আমার ছোট ভাই ফজল ভিডিও করতেছে। আজকে আমরা এখানে আমরা পিকনিক করব, আজকে আওয়ার বিলাস, আমরা নিরিবিলি ফ্যামিলির আমরা যে 4 জন আছি ফাইটার, খাজা গার্ডেন সিটির নিরিবিলি টেলিকমের আমরা যে 4 জন ফাইটার। তবে সবচেয়ে বেশি আমাদের বস আশফাকুল বর চৌধুরী আবদাল ভাইকে আমরা অনেক মিস করতেছি, যদিও ওনাকে আমরা দাওয়াত দিয়েছিলাম আজকে আমাদের কাছে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, কিন্তু উনি অনেক ব্যস্ততার কারণে আসেননি, উনি ঢাকায় চলে গেছেন। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এখানে রান্না বান্না করব। আজকের জীবনের প্রথম এক্সপিরিয়েন্স যে আওয়ার বিলাসে আমরা সরঞ্জাম যেগুলা ছিল আমরা মোটামুটি সব কিছুই আনছি। আমরা আজকের যে হ্যাঁ ঠিক আছে, ভিউটা তুমি দেখাও। এবং ভিডিও গাছ এবং সুন্দর আসলে প্রাকৃতিক পরিবেশে আসলে অসাধারণ লাগে। আজকের শনিবার দিন আসলে অসাধারণ আমাদের অনুভূতি, অনেক পায় অনুভূতি, অনেক ভালো লাগতেছে। আমরা 4 জন আছি নিরিবিলি ফাইটার, আমরা ভালোবেসে আমি ভুল করেছি তোমায় ভালোবেসে। ওই আপনি কই, আপনি তো নাই, কোনো কথা হবে না, জেমসের গান আর আমরা আছি। এই কলমি চলো, অপরাধী হলাম একটা নর্মালি দেখাইতাম নি, দেখুন আপনার এটা লেখা বাগাই আওয়ার, অনেক সুন্দর একটা আওয়ার, আমরা ভাবছিলাম না যত সুন্দর হইব, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমরা আমরা বললাম একরাম, কিন্তু আজকেই বললাম একরামটা ধরে রাখতে পারছে না, বিপ্লব আমরা ডান্সার বয় বা অলরাউন্ডার সব বিষয়ে বলা যায়। আর এটা বিকাশ আসলে অত্যধিক ভালো আমার কর্মজীবনে,
আমার কর্মজীবনে আমি এত ভালো মানুষ আমি পাইছি না কোনো সময়। স্যার 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 কাজে কাজে লাগে কাজে লাগে এই তোমরা রেডি নিবে, আমরা তখন কাজ শুরু করা লাগবো। সারা 12টা বাজে গেছি কি আমরা তো আমরা পাক পাক কইরা তারপর খাওয়া দাওয়া কইরা আবার ফুলগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া লাগবো। তো দিন শেষে আমরা আপনারা সবকিছু দেখাইমু। বাগের হাওরটা আসলে অনেক সুন্দর। আর তোমরা কাজে লেগে পড়ো, আমরা কাজের যে জিনিসপত্র সবগুলো দেখো। আমরা পানি আছে, লোহার কানে আনছি, ব্যাগ আনছি, লাঠি আনছি, তারপর আর কি কি আছে দেখো ফজল আহমেদ। এর মাঝে আসলে আমার মশলা আছে, মাংস আছে। আমরা যে একটা সিনারি কিনছি, পাটি আছে, পাটি দেখাইবে না, পরে এগুলো দেখাও। মাংসটা দেখাও। আচ্ছা মাংস এটা আমরা চিনারে আনছি। আমরা বাকি যে রান্না টান্না করবো সব কিছু আমরা দেখাই মশলা। আর মশলা এটা মাঝে মশলা সব আছে, একসাথে মশলা মাখাইয়া মাখানোর থেকে শুরু করিয়া ভাগ করা সব কিছু আমরা দেখাই মশলা। বিপ্লব তুমি ছাতা আনছো, এই ছাতা কি দরকার আছে? বৃষ্টি আসে, এটা অবশ্য আমার কাজ। আমি সব কিছু করবো, সালাদ থেকে তো শুরু করিয়া আবার মাংস মাখানোর থেকে আমরা সবাই একসাথে করবো আর কি। দেখার মতো একটা আসলে পরিবেশ অনেক সুন্দর। দেখেন আপনার সব দিকে শুধু হাওয়ার আর হাওয়ার। ওই দিকে আপনার ধান ক্ষেত আছে। এখন আমরা কাজ শুরু করে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে। এটার নাম রান্না করার জন্য চুলা লাগবো। চুলা তো নাই আমাদের কাছে, গ্যাসও আনছি না, ওই লাকড়ি আনছি। কেমন লাগে সুন্দর করতে পারে ভাইয়া? কেমন লাগে? পাম দিও না ভাইয়া এদিকে তাহান একটু কেমন লাগে? অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারই অনেক ভালো। দিন শেষে এত কষ্ট হইলেও ভালো। ওই যে অনেক ফাটা আমার কষ্ট করুন গাঙ্গার এটাতে আমার পরাণ পাখি তুমি বিনে থাকে আনমো না, আমার মনের যুদ্ধ না আমি কাউকে দেব না, তোমায় গাইডা মনের মাঝে নিজে জানো না, কতই করে বাহানা তোমায় যেতে দিব না, আমি পাগল হয়ে ঘুরে লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তো কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। ইতিমধ্যে আমরা ভাত রান্না শেষ। দেখি উল্টাইন। আচ্ছা উল্টে না উল্টাইন দেখি। ঠিক আছে, তরকারিটা বয়ে দিছি। হ্যাঁ বই মাথা দেখো এক বছর করে বইতাম কিছু পালা সুন্দর ভাত সুন্দর হয়েছে। ওই যে শুনে লাগিয়েছিল গা মাংসটা আই মাংসটা রং না করি আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু
চোখে সেই নীল ছুঁলে আজও আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া নীল আমার। কোনোদিনও নীলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আমিতে ভাসিনি কোনো দিনও নীলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আজও আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়া সুর